গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই যে সকাল 7টা বেজে গেছে, আমার ছেলে স্বর্ণাবু এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই দেখো বন্ধুরা কেমন চোখে ডলা দিচ্ছে আর হাই তুলছে। আজকে তো মানডে, স্কুল ডে, স্কুলে যেতে হবে। পাপা উঠে পড়ো, স্কুলে যেতে হবে। স্কুল থাকলে পরে ওকে তোলা খুব মুশকিল, অনেক কষ্ট করে ওকে তুলতে হয়। ওর বাবা থাকলে খুব তাড়াতাড়ি উঠে পড়ে, বাবা আছে বলে উঠে পড়েছে। এবারে স্বর্ণাবু টয়লেট থেকে ঘুরে এলো। স্বর্ণাবু মানে আমার ছেলে। ও আগেও আমি অন্য ভিডিওতে বলেছি, ও স্পেশাল চাইল্ড, ও একা একা কিছু করতে পারে না, আমাদেরকে করে দিতে হয়। ঘুম থেকে উঠে এবারে ও ব্রাশ করবে, একা একা ব্রাশ করতে পারে না, ও অনেকটাই এখন শিখেছে, হেল্প করে দিতে হয়। প্রাইমারিটা ও করে, তারপরে ফাইনালি আমরা করে দিই, আমি বা ওর বাবা করে দেয়। বেশিরভাগ ওর বাবাই করে, আমার কথা একটু কম শোনে, সেই জন্য আমার কাছে খুব কমই করে। হয়তো বা মায়ের কাছে একটু আবদারটা বেশি, সেই জন্যই হয়তো এরকম করে। এখন ওকে টেনে টেনে ওর বাবা নিয়ে যাবে, স্বর্ণাবুকে ধরে ধরে নিয়ে যাবে। তো ওকে নিয়ে আমার কিভাবে সময়গুলো কাটে, স্কুল ডেগুলো, সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর ও চলে গেল স্নানের জন্য বাথরুমে। ওকে স্নানটা করিয়েই আমরা স্কুলে পাঠাই, কেননা স্কুল থেকে ফিরতে ফিরতে ওর 3টে বেজে যায়, তখন স্নান করানোটা খুব অসুবিধা হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত স্নান করছে ততক্ষণে আমি টুক করে ব্যাগটা সাজিয়ে ফেলি, স্কুল ব্যাগটাতে জলের বোতল ভরে দিই, না হলে আবার সময় একদম পাওয়া যাবে না, বাস মিস হয়ে যাবে। আর বাস মিস হয়ে গেলে স্কুলে একটা ব্যাড রেকর্ড হয়ে যাবে। যার জন্য ওর স্নান হতে হতেই আমি ওর জলের বোতলটা ব্যাগে পুরে দিচ্ছি। স্নান করে আসার পরে দেখো না কি কাণ্ডটা ঘটে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। একটু তোমরা লাইক কমেন্ট করো। যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করবে, ওর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা, পাশে থেকো। এই দেখো আমার ছেলে স্নান করে চলে এসেছে। ওর স্নানটা না, আবার আবার কি হয়ে গেল, আবার একটু স্নানে ঢুকে গেছিলো। তো যাই হোক, স্নান আলটিমেটলি হয়ে গেছে, এবার ড্রেস পরাও হয়ে গেছে। একা একা ও ড্রেস পরতে পারে না, বাবা ওকে হেল্প করে দিচ্ছে। আর আমি এদিকে খাবার রেডি করছি ওর জন্য। ওকে সকালবেলা ভাতটা খাইয়ে পাঠাই, ভাতও একা একা খেতে পারে না, কেননা ও এখনও চিবানো শেখেনি। আর ডক্টর বলে দিয়েছে যতদিন ও চিবাতে পারবে না ওকে সলিড ফুড দেওয়া যাবে না, তার জন্য একটু সফট রাইস করে ওকে দিতে হয়। আর খাওয়ার আগে আর একটা জামা পরিয়ে দিতে হয় ইউনিফর্মের আগে, কেননা ও খেতে বসে ইউনিফর্মটাকে নষ্ট করে ফেলবে। এই যে একটা টি শার্ট পরিয়ে দেওয়া হলো, এবার স্বর্ণাব চলে আসবে খাবার টেবিলে। খাবার টেবিলে এসে গেছে। এই দেখো বন্ধুরা কিভাবে ওকে খাওয়াতে হয়, প্রচণ্ড লড়াই, ও চিবায় না, ধরে ধরে গিলে খায়, চামচে করে তুলে দিতে হয় আর গিলে গিলে খায়। সেই গিলে খাওয়াটাও ওর পক্ষে খুব কষ্টকর, কিছুতেই আমরা শেখাতে পারছি না, স্কুল থেকেও শেখাতে পারিনি, তবুও ট্রাই করে যাচ্ছি। তোমরা একটু সাজেস্ট করো বন্ধুরা, কীভাবে ওকে খাওয়াতে শেখাবো, আজও বুঝতে পারছি না। ও কবে খাওয়া শিখবে ভগবান জানে, এত কষ্ট খাওয়ানো নিয়ে। আদার সাইডসগুলো আগের থেকে অনেক একটু তোমাদের আশীর্বাদে ইমপ্রুভ হয়েছে, বাট খাওয়াটা তো একদমই ইমপ্রুভ হয়নি। এই জন্য যে কী করব আমরা দিশেহারা, আমি আমার হাজব্যান্ড সত্যি দিশেহারা হয়ে গেছি। আর খাওয়া নিয়ে এত বায়না, এত ঝামেলা, আমি তো ওকে খাওয়াতেই পারি না, ওর বাবাই বেশিরভাগ সময় খাওয়ায়, আমি একটু কমই খাওয়াই। আর আমার ধৈর্যটাও একটু কম, সেই জন্য আমার পক্ষে মানে ধৈর্য ধরে খাওয়ানোটা একদমই হয়ে ওঠে না। তো বাবাকে দিয়েই খাওয়ানোর চেষ্টা করি, বাকি কাজগুলো আমি করে দিই। তো তুমি একটু তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, স্কুল টাইম হয়ে যাচ্ছে, বাস মিস হয়ে গেলে কিন্তু তারপরে মিস বকবে, ম্যাম বকবে। তাড়াতাড়ি খেয়ে নাও, খাওয়া ফিনিশ করো শোনাবো। তারপরে খাওয়া শেষ হয়ে আবার ওকে প্রিবায়োটিক দিতে হবে, কেননা ও গিলে গিলে খায়, ডাইজেস্ট করতে পারে না। বন্ধুরা কি বলবো, খুবই কষ্ট। যাদের বাড়িতে এরকম একটা স্পেশাল বাচ্চা রয়েছে তারাই শুধু আমার এই দুঃখটা বুঝতে পারবে। যাই হোক, অনেকটা খেয়ে ফেলেছে, এবার বাকিটা কতক্ষণে শেষ করবে কে জানে।
ততক্ষণে হয়তো বাস মিস করবে কি না, না বাস মিস করতে দেব না। কেননা ওকে আমরা সেভাবেই করে প্রিপেয়ার করি, প্রিভিয়াস টাইম থেকেই ওকে খাওয়াতে বসে যাই যাতে করে বাসটা মিস না হয়। আর বাস মিস হলে স্কুলে একটা ব্যাড রেকর্ড হয়ে যাবে, সেটা তো কখনোই কাম্য নয় না। যার জন্য আমরা একটু সময় থাকতেই ওকে খাওয়াতে বসেই যাই, আর হাতে 5-10 মিনিট সময় থাকতেই আমরা ওর খাওয়া কমপ্লিট করে ফেলি। তারপরে আবার ওষুধের পালা রয়েছে, জল খাওয়ানোর পালা, সেগুলো ও একা একা করতে পারে না, বাবাকে করে দিতে হয়, না হলে মাকে করে দিতে হয়। এই দেখো খাওয়ার সময় বসেও খেলছে, কন্টিনিউয়াসলি হাতে একটা কিছু দরকার, ওটা দিয়ে কুটকুট করবে, নাহলে ও খাবে না। আর স্কুল থেকেও ওকে বলে দিয়েছে ও যা করতে চাইছে সেটা করতে দিন, আমরাও তাই করছি, কিছু করার নেই। এবারে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুটা ওর বাবা পরিয়ে দিচ্ছে, যেহেতু একা একা পারে না করতে। হ্যাঁ পারে, কিন্তু এবারে ও যদি করতে যায় ও অনেকটা সময় লেগে যাবে, ভালো মতো করতে পারবে না, যার জন্য স্কুল টাইমগুলোতে আমরা একটু করে দিই যাতে বাসটা মিস না হয়। আলটিমেটলি ও রেডি হয়ে গেছে, কমপ্লিট রেডি হয়ে গেছে, এবার স্কুলের জন্য বেরোবে। এই হলো আমার আজকে ছোট্ট একটা ব্লগ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করব। স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ও এখন বেরিয়ে পড়বে বাবার সঙ্গে বাস ধরতে, বাড়ির কাছেই ও বাসে করে উঠে চলে যাবে স্কুলে। স্কুল থেকে ফিরতে ফিরতে ওর সময় লাগবে 3টের সময়। স্কুল থেকে ফিরে এসে আবার একখানা লড়াই, সেই লড়াইটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব বন্ধুরা। আজকে তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে অবশ্যই দেখবে। এই তো আমার ছেলে বেরিয়ে গেছে, টাটা বাই বাই পাপা, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।